পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকে ভিডিওতে আলোচনা করব প্রথম অধ্যায়ের 11 পৃষ্ঠার 4 নম্বর ম্যাথ। তো আমরা অলরেডি আগের ভিডিওতে 3 নম্বর ম্যাথ আলোচনা করছি, যে 3 নম্বরে যেগুলো কিন্তু অলরেডি আমরা আগের ভিডিওতে আলোচনা করছি বা করে দিছি। তো আজকে আমরা 4 নম্বর ম্যাথগুলো সমাধান করব। তো এখানে দেখো 5টা ম্যাথ আছে, সঠিক কি না যাচাই করে ফাঁকা ঘরে লিখি। তো এই যে এইখানে ভাগের অঙ্ক দেওয়া আছে এবং ভাগফল এবং ভাগশেষ দুইটাই উল্লেখ করা আছে। তো এখন আমরা দেখব যে এটা সঠিক কিনা, যে এটার ভাগফল এই যে ভাজ্য আর ভাজক এই দুইটার ভাগফল 315 এবং ভাগশেষ 15 কিনা, মানে 305 হচ্ছে ভাগফল আর ভাগশেষ 15, এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এখানে লিখব সঠিক, আর যদি ঠিক না হয় তখন লিখব আমরা যে সঠিক নয়। তো এখন এই যে ভাগফল আর ভাগশেষ এটা যে এখানে দেয়া আছে, তো এটা ভাগ না করে তো আর আমি এটা বের করতে পারবো না, এই কারণে আমাকে ভাগ করে তারপরে দেখতে হবে যে এটা আসলে সঠিক কিনা। তো এখন চলো আমি তোমাদেরকে এটা সমাধান করে দেখাই। তো এই যে 1 নম্বর ম্যাথটা আমি অলরেডি এখানে তুলে দিছি। তো এখন তাহলে 127 দিয়ে আমরা ভাগ করব এই কাকে, 3850, এটাকে আমরা ভাগ করব। তো দেখো এইখানে 127 আর এইখানে হচ্ছে 387, এখানে দেখো অলরেডি কিন্তু ভাগফল দেয়াই আছে। তো তারপর আমরা ভাগ করে দেখব। দেখো এখানে 1 3-এর ভিতরে কয়বার যায়, এখানে যেহেতু 127 3 অঙ্কের সংখ্যা, তো এখানেও 3 অঙ্কের সংখ্যাকে 387কে ভাগ করব। তো 1 3-এর ভিতরে 3 বার যায়, আর এখানে আসছে আরও 27। তো আমরা এখানে তাহলে 3 দিয়েই প্রথমে ট্রাই করি, দেখো কত হয়। তো 3 7 21-এর 1, হাতে আছে আমার 2, 3 দুগুণী 6-এর 2 8, 3 অক্ষে 3। দেখো এখানে 387, এখানে হলো 381। তো এখন 1 আছে কত হলে 7 হবে, 6 হলে 8 আর 8 মিলে গেল, 3 আর 3 মিলে গেল। এখন এই 5 এখানে আমরা নামাবো। তো একটা অঙ্ক নামাইলাম, তো এখানে হলো কত 65। তো এখানে আছে তো 3 অঙ্ক, তো 3 অঙ্কের সংখ্যা দিয়ে কখনো 2 অঙ্কের সংখ্যাকে ভাগ করা যায় না। তো এই কারণে আমাকে আরেকটা অঙ্ক এখানে নামাইতে হবে। আর আরেকটা যদি নামাইতে চাই, নর্মালি নিয়ম হচ্ছে একটা অঙ্ক আমি নামাইতে পারবো বিয়োগ করার পরে। যখনই আমি আরেকটা অঙ্ক নামাবো 1-এর অধিক, তখন যে কয়টা অঙ্ক নামাবো ওই কয়টা শূন্য দিতে হবে। তো 1-এর অধিক একটা তো নামাইছি, এখন আরেকটা শূন্য এখানে নামাবো, তাহলে এইখানে আমাকে একটা শূন্য দিতে হবে, যেহেতু অতিরিক্ত আরেকটা অঙ্ক এখানে নামাইছি। তো এখন পেলাম তাহলে 650। এখন 650-এর ভিতরে 127 কতবার যায়, দেখো 1 6-এর ভিতরে যায় 6 বার, কিন্তু এখানে আছে তারপরে আরও 50, আর এখানে আছে 27। 27কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 50-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তার মানে এখানে 5 বার যাবে, 6-এর চেয়ে 1 কম 5 বার যাবে। তো 5 দিয়ে যদি এটাকে গুণ করি, 5 7 35-এর 5, হাতে আমার 3, 5 দুগুণী 10 আর 3 13-এর 3, হাতে আমার 1, 5 অক্ষে 5 আর 1 6। দেখো 635 পেলাম। এখন 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আছে আমার 1 1 আর 3 4, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে 6 6 মিলে গেল। তার মানে দেখো এখানে আমি ভাগফল পেলাম কত 305, যেটা এখানে দেওয়া ছিল। ভাগশেষ পেলাম কত 15, এটাও দেখো এখানে দেওয়া ছিল। তার মানে এটা কি আমরা এখানে লিখতে পারি, এটা হচ্ছে সঠিক। এটা সঠিক কারণ এটা মিলে গেল যা দেওয়া ছিল। এখন দেখো 2 নম্বর ম্যাথ দেওয়া আছে কি, এই 42,270 ভাগ হচ্ছে 152, এটাকে ভাগ করার পরে দেখব যে এইখানে ভাগফল 278 আর ভাগশেষ 26, এটার সাথে মিলে কিনা। তো এই অঙ্কটা আমি এখন করে দিচ্ছি। এটা হচ্ছে 2 নম্বর, লিখব কত যে 152, এটা দিয়ে ভাগ করব কাকে, ভাগ করব হচ্ছে 42,270, এটাকে ভাগ করব। তো এখন আমি ভাগ করে দেখব যে এটা মিলে কিনা, যা দেওয়া আছে ওটার সাথে মিলে কিনা। দেখো 152, তো 1 এই 4-এর ভিতরে কয়বার যায়, এখানকার প্রথম অঙ্ক এখানকার প্রথম অঙ্ক। আচ্ছা তার আগে বলে নিই, এখানে যেহেতু 3 অঙ্কের সংখ্যা, তো এখানেও 3 অঙ্কের সংখ্যা মানে 422, এটাকে ভাগ করতে হবে। এখন 1 4-এর ভিতরে যায় 4 বার, তো তারপরেও দেখো আরও এখানে কিন্তু 52 আছে। তো সেই 52কে 4 দিয়ে গুণ করলে প্রায় 200-র কাছাকাছি, 200-র উপরে হয়ে যাবে। তার মানে এখানে তো আছে মাত্র 422, তার মানে এখানে 4 হবে না, এখানে হবে 3। তো 3 বার যাবে। তো 3 বার যদি যায়, 3 বারও দেখো যাবে না, 3-এর চেয়েও কম যাবে। কারণ কি এই 152, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, দেখো কত আসে, 152 গুণ করব 3 দিয়ে,
তিন দুগুনি 6, তারপরে 3 5 15 5, হাতে আছে আমার 1, 3 অক্ষে 3 আর 1 4, 456 আসে কত 422। তার মানে 3 বারও যাবে না, যাবে হচ্ছে 2 বার। এই বরাবরই উপরে লিখে দিলাম 2 বার যাবে। তো 2 দিয়ে যদি আমরা এই 152কে গুণ করি, 2 দুগুনি 4, 5 দুগুনি 10 0, হাতে আছে আমার 1, 2 আর 1 3, 304 পেলাম। এখন যদি বিয়োগ করি, 4 আছে কত হলে 12 হবে, 8 হলে, হাতে আছে আমার 1, 1 আর 0 1, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে, 4 3 আছে কত হলে 4 হবে, 1 হলে। তো এখানে পেলাম 118। তো এখন এই যে 7 আছে, এই 7টাকে এখন নামাইলাম, তো 1187 পেলাম। তো এটার ভিতরে এই 152 কতবার যাবে দেখো। এখানে যদি 152 জায়গা আমরা যদি এইখানে লাস্টের 2 অঙ্ক 52 মানে 50-এর পরে 2 বেশি আছে মাত্র, তার মানে এটাকে যদি আমরা 50 ধরি, তাহলে এখানে পাবো কত 15, 150 পাবো। তো 150কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে পাবো হচ্ছে 300, 4 দিয়ে গুণ করলে 600, 8 দিয়ে গুণ করলে আরও 300, 900 পাবো, আছে 1100। তার মানে 9 বার কিন্তু যাবে এখানে। তার মানে আমরা যদি 9 লিখি এখানে, 9 দিয়ে যদি এটাকে গুণ করি, দেখো 9 দুগুণই হচ্ছে 18 8, হাতে আছে আমার 1, 5 নং 45 আর 1 46-এর 6, হাতে আমার আছে 4, 9কে এটাও কিন্তু বেশি হয়ে যাচ্ছে দেখো। আচ্ছা এখানে তুমি হিসাবটা দেখো, আমি হিসাবে একটু ভুল করে আসছি। দেখো এই যে এখানে যদি 150 ধরি মানে 150 ধরি, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 300, 4 দিয়ে গুণ করলে হচ্ছে 600। তো এখন যদি আমরা 8 দিয়ে গুণ করি, তাহলেও কিন্তু 1200 হয়ে যাচ্ছে। এখানে আছে 1187, তার মানে এখানে কিন্তু 7 হবে। তো এখানে হবে 7। তো 7 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো 7 দুগুণি 14 4, হাতে আছে আমার 1, 5 7 35 আর হচ্ছে 1 36-এর 6, হাতে আছে আমার 3, এই 7 অক্ষে 7 আর 3 10। দেখো এখানে ছিল 1187, এখানে পেলাম 1064। তার মানে এখন যদি আমরা এইটুকু বিয়োগ করি, 4 আছে কত হলে 7 হবে, 3 হলে, হাতে আছে আমার, হাতে কিছু নাই, 6 আছে কত হলে 8 হবে, 2 হলে, 0 আছে কত হলে 1 হবে, 1 হলে, একে একে মিলে গেল। তার মানে এখানে পেলাম কত 123। আর এখানে একটা 0 আছে, এটা নামাই নিয়ে আসলাম, তার মানে এখানে পেলাম 1230। তো একটু আগে আমি দেখলাম যে এখানে যদি 0 ধরি, 150, 150কে 2 দিয়ে গুণ করলে 300, 6 দিয়ে গুণ করলে, 4 দিয়ে গুণ করলে 600, 8 দিয়ে গুণ করলে 1200, আরও 30 আছে, তার মানে 8 বার যাবে। তার মানে এখানে লিখবো 8। তো এখানে যদি 8 লিখি, 8 দিয়ে গুণ করি, 8 দুগুণি 16 6, 8 দুগুণি 16 কত 6, হাতে আছে আমার 1, এই 5 8 40 আর 1 41-এর 1, হাতে আমার আছে 4, 8 অক্ষে 8 আর 4 12। দেখো এখানে ছিল 1230, এখানে পাইছি 1216। তার মানে 6 আছে কত হলে 10 হবে, 4 হলে, হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে, আর এখানে 2 2 মিলে গেলে একে একে মিলে গেল। তার মানে এখানে ভাগফল পেলাম 278, যেটা এটার সাথে মিলে যায়। আর ভাগশেষ পেলাম কত 14, ভাগশেষ কত পেলাম 14। এটা একটু খেয়াল করো, এখানে ভাগফল কিন্তু মিলতেছে 278, কিন্তু ভাগশেষে এখানে আছে 26, আমি এখানে পেলাম কত 14। তার মানে কি এটা সঠিক? না, এটা সঠিক নয়, কারণ এখানে আছে 26, আমি ভাগশেষ পাইছি 14, তার মানে এটা হচ্ছে লিখবো সঠিক নয়। তো এইভাবে কিন্তু ভাগ করে তোমাকে বুঝতে হবে। এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথ, এই 53,088 ভাগ হচ্ছে 316, ভাগফল দেওয়া আছে 165, ভাগশেষ হচ্ছে 0। তো এটাও আমরা ভাগ করেই বুঝতে হবে যে এটা আসলে যায় কিনা, বা এই ভাগফল আর ভাগশেষের সাথে মিলে কিনা। তো এখন দেখো 3 নম্বর ম্যাথটা আমি যে অলরেডি তুলে ফেলছি। 316 দিয়ে ভাগ করবো 53,088-কে। দেখো এইখানে হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, এখানে তাহলে 3 অঙ্কের সংখ্যা নিব। তো 316 আর এখানে আছে 530, তাহলে 530-কে ভাগ করা যাবে। দেখো 3 5 মানে 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 6 হয়, তার মানে সে 316 এই 530-এর ভিতরে একবারই যাবে। এখানে লিখলাম 1 আর এখানে লিখলাম 316, বিয়োগ করলে 6 আছে কত হলে 10 হবে, 4 হলে, হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে, এখানে পেলাম কত 214। আর এখান থেকে একটা অঙ্ক নামায় নিয়ে আসলাম, তার মানে 2148। এখন দেখো 3-এর চেয়ে একটু বড়, মানে 316 3-এর চেয়ে একটু বড়। তো 3 দেখো 21-এর ভিতরে যায় হচ্ছে 7 বার, 16কে 7 দিয়ে গুণ করলে 48-এর চেয়ে বেশি হয়ে যাবে। তার মানে এখানে 7 না হয়ে এখানে 6 হবে,
ছয় দিয়ে যদি গুণ করি 3 6 18 আর 16 দিয়ে গুণ করলে এটা ঠিক হবে, মিলবে। তার মানে 6 6 36-এর 6, হাতে আমার 3, 6 কে 6 আর 3 9, আর 3 6 কত 18, তো এখানে পেলাম 1896। এখন যদি বিয়োগ করি 6 আছে কত হলে 8 হবে 2 হলে, 9 আছে কত হলে 12 হবে 3 হলে, হাতে আছে আমার 1 1 আর 8 9, 9 আছে কত হলে 11 হবে 2 হলে, হাতে 1 1 আর 1 2, 2 2 মিলে গেল, তার মানে 232 পেলাম। এখান থেকে আর একটা 8 তাহলে নামাই নিয়ে আসলাম, এখন পেলাম 2328। তো এখন দেখো 3কে যদি আমরা 8 দিয়ে গুণ করি 3 8 24, মানে বেশি হয়ে যাচ্ছে, 23-এর চেয়ে বেশি। দেখো 3 তো 2-এর ভিতরে যায় না, তার মানে 2 অঙ্ককে আমরা 2 অঙ্ককে ভাগ করে আইডিয়া নিব। তো দেখো 3 8 দিয়ে গুণ করলে 3 8 24, 7 দিয়ে গুণ করলে 3 7 21, তার মানে এখানে 7 হবে। 7 যদি হয় দেখো এটাকে যদি আমরা গুণ করি 6 7 42-এর 2, হাতে আমার 4, 7 অক্ষে 7 আর 4 11-এর 1, হাতে আছে আমার 1, 3 7 21 আর 1 22। দেখো 2328 আর 2212। এখন যদি আমরা বিয়োগ করি এখানে 2 আছে কত হলে 8 হবে 6 হলে, হাতে কিছু নাই, 1 আছে কত হলে 2 হবে 1 হলে, 2 আছে কত হলে 3 হবে 1 হলে, তাহলে এখানে পেলাম কত 116, আর 2 2 মিলে গেল 0। তার মানে এই ভাগ শেষ পেলাম হচ্ছে 116, ভাগফল পেলাম 167। এইখানে দেখো ভাগফল দেওয়া ছিল 165 আর আমরা ভাগফল পাইছি কত 167। দেখো এই 167 পেলাম। আবার ভাগ শেষও মিলে না, এখানে শূন্য দেওয়া আছে, আমরা পাইছি 16, তার মানে এটাও কিন্তু সঠিক নয়। আচ্ছা দেখো 4 নম্বর ম্যাথে আছে দেয়া কি যে 64,070, এটাকে ভাগ করবো 298 দিয়ে, ভাগফল দেওয়া আছে 215, ভাগশেষ 0। তো এটাও আমরা ভাগ করে দেখবো যে যা দেওয়া আছে এটার সাথে মিলে কিনা। তো 698, ধরো 698 300-র খুব কাছাকাছি, মানে 300 থেকে মাত্র 2 কম। তো এখানে যদি 3 হয়, 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 6 পাবো। তার মানে আমরা হচ্ছে যদিও 298 আছে, তো আমরা 3 ধরে করলাম কেন, 300-র খুব কাছাকাছি। তার মানে এই 298-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এই মানের কাছাকাছি মান পাবো। দেখো 8 2 16-র 6, হাতে আছে আমার 1, 9 2 18 আর 1 হচ্ছে 19, 19-এর 9, হাতে আছে আমার 1, এই 2 2 4 আর 1-এ 5, 596 পেলাম। তো এখন যদি বিয়োগ করি 6 আছে কত হলে 10 হবে 4 হলে, হাতে আছে 1, 9 আর 1 10, 10 আছে কত হলে 14 হবে 4 হলে, হাতে 1 1 আর 5 6, 6 6 মিলে গেল। তো এখন এখান থেকে আমরা 7 নামাইলাম। তো দেখো 7 যদি নামাই 447 পেলাম। 447-এর ভিতরে 298 কতবার যাবে, দেখো এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে 596 পাই, আর এখানে আছে 447, তার মানে 2-এর চেয়ে কম, মানে একবারই যাবে। তো এখানে লিখবো 1। তাহলে দেখো 1 দিয়ে যদি গুণ করি তাহলে 298 আমরা পাবো। এখন যদি আমরা বিয়োগ করি 8 আছে কত হলে 17 হবে, যেহেতু 8-এর চেয়ে এটা ছোটো, 8 আছে কত হলে 17 হবে 9 হলে, হাতে আছে আমার 1, 1 আর 9 10, 10 আছে কত হলে 14 হবে 4 হলে, হাতে আছে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আছে কত হলে 4 হবে 1 হলে, তার মানে 149 পেলাম। তা আরেকটা শূন্য এখানে আছে, এটা নামাই নিয়ে আসলাম। তো দেখো এইটা এখন কতবার যাবে, এই 2কে যদি আমরা ধরো 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে গুণ করলে এটা 3, যেহেতু 298 300-র কাছাকাছি, এটাকে যদি 3 ধরি, 3কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 3 6 18, বেশি হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে ধরো 5 দিয়ে গুণ করি 3 5 15, আর এখানে দেখো একটু কম আছে, তার মানে এইটা 5 বারই যাবে। দেখো 5 দিয়ে 2 গুণ করি 5 8 40-এর 0। তুমি প্রয়োজন এই গুণগুলা সাইডে একটু করে তারপরে এখানে বসাবো, তাহলে আরও অ্যাকুরেট মানে শিওর হতে পারবা যে আসলে এটা কত হবে। তো 5 8 40-এর 4, হাতে আছে আমার 4, মানে 5 8 40-এর 0, হাতে আমার আছে 4। এখন এই 5 নং 45 আর 4 কত হয় 49-এর 9, হাতে আছে আমার 4, 5 2 10 আর 4 14, দেখো মিলে গেল, তাহলে 0। তাহলে ভাগফল পেলাম 215, ভাগশেষ 0। দেখো 4 নম্বরে ভাগফল 215, ভাগশেষ 0, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো লাস্ট যে ম্যাথটা আছে 5 নম্বর, এটা করে দিচ্ছি। 188 ভাগ কত, এই 86,209, এটার ভাগফল 458 আর ভাগশেষ হচ্ছে 115 এখানে দেওয়া আছে। তো এটার সাথে দেখো মিলে কিনা আমরা দেখব যে 458 দেওয়া আছে ভাগফল, আর ভাগশেষ দেওয়া আছে
5। আমি একটু এখানে লিখে রাখলাম। তো এখন আমরা ভাগ করি। দেখো 188 3 অঙ্কের সংখ্যা, এখানেও আমরা 3 অঙ্কের সংখ্যা নেব, তার মানে 862। তো দেখো 188 তার মানে কিন্তু 200-র খুব কাছাকাছি। তো 2 যদি ধরি, 2 8-এর ভিতরে যাবে 4 বার, আর আরও তো বেশি আছে, 62 আছে আরও, তার মানে 4ই হবে। তো দেখো 4 8 32-এর 2, হাতে আছে আমার 3, 4 8 32 আর 3 হচ্ছে 35-এর 5, হাতে আছে আমার 3, 4 অক্ষে 4 আর 3 7। তো 2 দিয়ে মিলে গেল 0, 5 আছে কত হলে 6 হবে 1 হলে, 7 আছে কত হলে 8 হবে 1 হলে, 110 পেলাম। আর এইখান থেকে একটা অঙ্ক নামাই নিয়ে আসলাম, তার মানে 1100 পেলাম। দেখো এটা যেহেতু 200-র কাছাকাছি, তার মানে যদি 200 ধরি, 1100-র ভিতরে যাবে হচ্ছে 5 বার। যদি আমরা 6 দিয়ে গুণ করি 200-কে, 1200 হয়ে যাচ্ছে, তো বেশি হয়ে যাচ্ছে, এটা 5 বারই যাবে। তার মানে 5 দিয়ে গুণ করলে 5 8 40-এর 0, হাতে আমার 4, 5 8 40 আর 4 হচ্ছে 44-এর 4, হাতে আছে আমার 4, 5 অক্ষে 5 আর 4 কত 9, তার মানে 940 পেলাম। 0, 4 আছে কত হলে 10 হবে 6 হলে, হাতে আছে আমার 1, 1 আর 9 10, 10 আছে কত হলে 11 হবে 1 হলে, হাতে 1 1 মিলে গেল, তার মানে এখানে পেলাম 160। এখানে আরও 9 আছে, সেই 9টা এখন নামাই নিয়ে আসলাম। তো এখন দেখো এটাকে যদি আমরা 2 ধরি, 2 16-র ভিতরে যায় কতবার? 2 কেন ধরলাম? যেহেতু 200-র কাছাকাছি এই মানটা, 16-র ভিতরে যাবে 8 বার, তার মানে এটা 8ই হবে। বা তুমি প্রয়োজনে এখানে গুণ করে দেখবা আসলে এটা ঠিক হচ্ছে কিনা, বা কাছাকাছি হয় কিনা, আবার বড় হয়ে গেলে কিন্তু হবে না। তো দেখো 8 8 64-র 4, 8 8 64-র 4, হাতে আমার 6, 8 8 64 আর 6 হচ্ছে 70, 70-এর 0, হাতে 7, 8 অক্ষে 8 আর 7 হচ্ছে 15। দেখো 4 আছে কত হলে 9 হবে 5 হলে, হাতে আছে আমার 1, সরি হাতে কিছু নাই, 4 আছে কত হলে 9 5 হলে, হাতে কিছু নাই, 0 0 মিলে গেল 0, এই 5 আছে কত হলে 6 হবে 1 হলে, আর 1 1 মিলে গেল। তো দেখো 0 0 মিলে যাওয়ার পরেও আমরা 0 কেন এখানে দিলাম? এখানে তার বাম পাশে আরেকটা আমি অঙ্ক পাইছি, মানে সার্থক অঙ্ক আছে। আর এইখানে একে একে মিলে গেল, 0 কেন দিলাম না? কারণ এর বাম পাশে আর কোনো সার্থক অঙ্ক নয়। তো এখন ভাগশেষ পেলাম 105, আর ভাগফল পেলাম হচ্ছে 458। দেখো এখানে যেটা ছিল সেটার সাথে মিলে গেছে, ভাগফল 458, ভাগশেষ 105, তার মানে এটা সঠিক। তো এইভাবে যদি কোনো ভাগের অঙ্ক তোমাকে সঠিক কিনা যাচাই করতে বলে, এইভাবে ভাগ করে কিন্তু সেটা তোমাকে বের করে তারপরে তুমি লিখতে পারবা। এরপরে দেখো 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথ, এখানেও 3টা ভাগের অঙ্ক দেওয়া আছে, তবে এইগুলা করে দেওয়া আছে, তোমাকে আমি একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে 2412 ভাগ হচ্ছে 10, লিখলাম 10 এই 2 অঙ্কের সংখ্যা, তার মানে এই 24-কে ভাগ করব, 2 অঙ্কের সংখ্যাকে ভাগ করব। তো এই 10-কে 2 দিয়ে গুণ করলে পাবো কত? 20, তাই এই কারণে এখানে লিখলাম 2, আর যদি 3 দিয়ে গুণ করতাম তাহলে 30 হয়ে যেত, যেহেতু আছে 24, বেশি তো হওয়া যাবে না, এই কারণে 2 লিখলাম, 2 দিয়ে গুণ করলাম 20, বিয়োগ করলে পেলাম 4, তারপরে হচ্ছে 1 নিয়ে আসলাম 41। তো দেখো 10-কে 4 দিয়ে গুণ করলে 40, এখানে 4 লিখলাম, এখানে 4 10-কে 40, বিয়োগ করলে 1, আর এই 2 এখানে নামাইলাম, তাহলে পেলাম কত? 12, 12-এর ভিতরে 10 যায় একবার, লিখলাম 1, 10-কে 10, এই ভাগশেষ থাকতেছে কত? 2, আর এখানে ভাগফল পেলাম কত? 241। তো এই যে 3টা ম্যাথ আছে, 10 দিয়ে ভাগ বা 100 দিয়ে ভাগ বা 1000 হতে পারে, মানে 1 তারপরে একটা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, এইরকম যখন আমরা ভাগ করব তখন নিয়মটা হচ্ছে সহজে আমি বুঝতে পারবো যে এখানে 1-এর পরে যে কয়টা শূন্য থাকবে, এই ভাগ শেষ হবে ডান দিক থেকে ওই কয়টা অঙ্ক। দেখে 1-এর পরে শূন্য আছে কয়টা? একটা, তার মানে এইখানে যে সংখ্যাটা আছে তার ডান থেকে একটা অঙ্ক হবে ভাগশেষ, তার মানে এই 2 দেখো আছে ভাগশেষ, আর ভাগফল হবে কত? এই একটা অঙ্ক ভাগশেষ হওয়ার পরে বাকি যে 3টা অঙ্ক আছে 241, সেটা হবে ভাগফল। এখানেও দেখো এখানে ভাগ করে দেওয়া আছে, তারপরও বুঝাচ্ছি। দেখো এই যে এখানে 2টা শূন্য আছে, তার মানে ডান দিক থেকে 2 অঙ্ক হবে ভাগশেষ। দেখো এখানে তাই কিন্তু আছে, 64 আছে ভাগশেষ, আর তার এই ভাগশেষ বাদে যে 2টা অঙ্ক সেটা হচ্ছে ভাগফল, এই যে 32। এরপরে এখান থেকেও দেখো যেহেতু 2 অঙ্ক আছে, তার মানে ডান দিক থেকে 2 অঙ্ক হবে ভাগশেষ, মানে 73। দেখো এখানেও কিন্তু 73ই ভাগশেষ, যদিও ভাগ করে দেওয়া আছে, কিন্তু এইভাবেও কিন্তু তুমি বুঝতে পারবা। এরপরে এই 2 অঙ্ক বাদ দিলে থাকে কত? 639, 639, এটা হচ্ছে ভাগফল। তো এখানে এই রাফি আর তুলি এই কথাগুলোই বলছে যে 10 বা 100 দিয়ে ভাগের বেলায় ভাজকে যে কয়টি শূন্য থাকে, ভাজ্যের ডান দিক থেকে তত ঘর বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যা ভাগফল। দেখো এই যে একটা শূন্য আছে, একটা বাদ দিলে সেটা ভাগফল, 2টা শূন্য আছে ডান দিক থেকে 2টা বাদ দিলে সেটা ভাগফল, এখানেও 2টা আছে, 2টা বাদ দিলে এটাই হচ্ছে ভাগফল।
তাই তো বেশ মজা, ভাজ্যের ডানে যত ঘর বাদ দেওয়া হয় তা দিয়ে সঠিক সংখ্যা ভাগশেষ, মানে যত ঘরে যে শূন্যর কারণে বাদ দেয় সেটা আবার হয়ে যায় ভাগশেষ। তো এই ছিল এই 11 পৃষ্ঠার এই ভাগের যে পরবর্তী যে ম্যাথগুলো, তো সেটাও তোমাদেরকে সমাধান করে দিলাম। তার মানে 11 পৃষ্ঠার 3-4 যে দুই ধরনের ম্যাথ সবগুলোই সমাধান করা হয়ে গেল। তো আশা করি এই দুইটা ভিডিও যারা দেখছো 11 পৃষ্ঠার সবগুলো ম্যাথ তোমরা বুঝতে পারছো বা তোমরা ভবিষ্যতে পরীক্ষায় আসলেও করতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী ভিডিওতে আমি 12 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।